না, ঠিক চিনতে তো পারছি না। ও যদু দাদা, তুমি বলতে পারবে নাকি গো? ননিবালা দাসী? আরে সেই ফটিকের ঠাকুমা মনে হচ্ছে। হ্যাঁ, কিপটে বুড়ির নাম ননিবালা দাসী? ওরে বাবা, তা তোমার কিপটে বুড়ির কাছে কি দরকার শুনি? ভারী বিটকেলে বুড়ি কিন্তু। উনি আমার মাসি, একটা দরকারি কাজে যাচ্ছি ওনার কাছে। কিছু ঝামেলা হলে মানে মানে কেটে পড়ো কিন্তু। কিপটে বুড়িকে কোনো বিশ্বাস নেই। সে দরকারি কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। কোন দিকে যাব এখন? ওই যে বটগাছটা, তার ডান দিক থেকে যেও। সামনে পুকুর পাবে, তারপর বাঁ হাতে গেলে কলা বাগান পাবে। বাগানের ওপারে কিপটে বুড়ির বাড়ি। বাড়ি চিনবো কি করে? বাড়িতে লাউ গাছ আছে দেখবে, অনেক বড় লাউ হয় কিপটে বুড়ির বাগানে। আর শোনো হে, পুকুরের পাশেই দেখবে হরির চায়ের দোকান। পারলে কিছু খেয়ে নিও পেট ভরে। কিপটে বুড়ির বাড়িতে কিন্তু কিছুই জুটবে না। ঠিক বলেছ যদু দাদা, কিপটে বুড়ির হাত থেকে কিছুই গলে না। আর কৃপণ বুড়ি একটা। কিন্তু আমার তো খিদে পাচ্ছে না, আমি তো বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। তা ভালো, যাও তাহলে। দুর্গা নাম জপ করতে করতে যেও কিন্তু। আহারে, মেয়েটা আবার কোনো বিপদে না পড়ে। আরে ওই তো ফটি। আরে ও ফটি, আয় তো বাবা এদিকে তাড়াতাড়ি। কেন ডাকছো কাকু? আরে শোন না, একটা মেয়ে এসেছিল, এই 24-25 বছর বয়স হবে। তোর ঠাকুমাকে খুঁজছে। আমার ঠাকুমাকে? হ্যাঁ রে, বললো ননিবালা দাসী। আমি তো ঠিক জানতাম তোর ঠাকুমার নাম। পাঠিয়ে দিয়েছি তোদের বাড়িতে। কে এলো বলো তো? আমার ঠাকুমার কাছে বড় একটা তো কেউ আসে না। ঠাকুমা আবার কি কাণ্ড করেছে কে জানে। তাড়াতাড়ি বাড়ি যা রে ফটি, দেখ গিয়ে কি অবস্থা। ঠাকুমা, ও ঠাকুমা! আরে কি হয়েছে শুনি? ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন রে বাপু? ষাঁড়ের মতো চিৎকার করব না তো কি গরুর মতো করব? আগে বলো সে কোথায়? ওরে হতভাগা, কার কথা জিজ্ঞেস করছিস শুনি? ওই যে বললো সবাই তোমাকে নাকি খুঁজে বেড়াচ্ছে। আমাকে খুঁজে বেড়াবে কোন আহাম্মক শুনি? এ নিশ্চয়ই হরিগোয়ালা হবে। কাল ফোকটে গোবর নিয়ে এসেছিলাম তো। যা যা বলে দে, কালোর গরুর জন্য লাউ পাতা কেটে নিয়ে যাব। উফ ঠাকুমা, তোমার শুধু গোবর আর খুঁটে। কোনো এক দিদি এসেছে নাকি তোমার সাথে দেখা করতে?